আজ ২৬শে জুলাই ২০২৬ গত কয়েক ঘন্টায় ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে এমন কয়েকটি দাবি সামনে এসেছে যেগুলো সত্য প্রমাণিত হলে একাধিক যুদ্ধক্ষেত্রের হিসাব বদলে যেতে পারে। ইউক্রেন দাবি করেছে ক্যাস্পিয়ান সাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ এবং এমন কয়েকটি জাহাজে আঘাত করা হয়েছে যেগুলো রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সরঞ্জাম এবং অস্ত্র পরিবহনে ব্যবহার হচ্ছিল। অন্যদিকে ইয়েমেন থেকে সৌদি আরবের দিকে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার খবর এসেছে, আর তার জবাবে মারিফ ও আল জাউফে হুতিদের অবস্থানে ভারী বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এর মধ্যেই আরও একটি বড় দাবি সামনে এসেছে। বলা হচ্ছে ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার কারণে বাহরাইন ও কুয়েত সিরিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছে, আর ইরানও যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলেছে আমেরিকান সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চলতেই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলো কি আলাদা আলাদা যুদ্ধক্ষেত্রের বিচ্ছিন্ন খবর, নাকি রাশিয়া, ইরান, ইউক্রেন, সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোকে ঘিরে একটি বড় আঞ্চলিক সংঘাতের চিত্র তৈরি হচ্ছে? আজকের এই ভিডিওতে এই পুরো হিসেবটি সহজভাবে বোঝার চেষ্টা করব। তাই প্রথমেই আসা যাক ইউক্রেনের দাবিতে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটি ভিডিও প্রকাশ করে বলেছেন, ইউক্রেনের দূরপাল্লার হামলায় ক্যাস্পিয়ান সাগরের ভিতরে রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ এবং আরও কয়েকটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দর্শক বন্ধুরা, জেলেনস্কির বক্তব্য অনুযায়ী এসব জাহাজ রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সরঞ্জাম এবং অস্ত্র সরবরাহে ব্যবহার করা হচ্ছিল। তিনি এই অভিযানকে ইউক্রেনের সবচেয়ে সফল দূরপাল্লার অপারেশনগুলোর একটি বলে বর্ণনা করেছেন। তার দাবি, এই হামলায় শুধু রাশিয়ার নয়, ইরানের সামরিক সাপ্লাই চেনেরও বড় ক্ষতি হয়েছে। তবে এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে আমাদের একটু মনে রাখতে হবে, বুঝতে হবে, কারণ জেলেনস্কি অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। কোন জাহাজে কী ধরনের সামরিক সরঞ্জাম ছিল, কতগুলো লক্ষ্যবস্তুতে আঘাত লেগেছে কিংবা ক্ষতির পরিমাণ কত, এসব বিষয়ে নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। তাই আপাতত এটিকে ইউক্রেনের দাবি হিসাবেই দেখতে হবে। কিন্তু দাবিটি সত্য প্রমাণিত হলে এর গুরুত্ব তখন অনেক বড়, কারণ তখন বিষয়টি শুধু রাশিয়ার একটি যুদ্ধজাহাজে আঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর অর্থ হবে ইউক্রেন এমন একটি সরবরাহ পথে আঘাত করেছে যেটি রাশিয়া ও ইরানের সামরিক যোগাযোগের সঙ্গে যুক্ত বলে দাবি করা হচ্ছে। এই ঘটনা, এর হিসেব এবং এর সম্ভাব্য পরিণতি, এই তিনটে একসঙ্গে দেখুন। ঘটনা হলো ক্যাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলার দাবি। হিসেব হলো রাশিয়ার সামরিক সম্পদের পাশাপাশি ইরানের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের পথকে চাপে ফেলা। আর এর সম্ভাব্য পরিণতি হলো রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সরবরাহ সত্যি এই পথে চললে ভবিষ্যতে সেই ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হওয়া। এই একটি তথ্য ইউক্রেন যুদ্ধের পরিধিকেও নতুনভাবে দেখাচ্ছে, কারণ ইউক্রেনের দাবি অনুযায়ী হামলার লক্ষ্য শুধু সরাসরি যুদ্ধক্ষেত্রে থাকা রুশ বাহিনী নয়, যুদ্ধের সঙ্গে যুক্ত বৃহত্তর সামরিক নেটওয়ার্কও। এবার আসা যাক সৌদি আরব ও ইয়েমেনের পরিস্থিতিতে। গতকাল ২৫শে জুলাই সন্ধ্যায় সৌদি আরব আবারও ইয়েমেনের হুতিদের অবস্থানে ভারী বিমান হামলা চালিয়েছে। প্রতিবেদন অনুযায়ী রয়্যাল সৌদি এয়ারফোর্স মারিব এবং আল জাউফ এলাকায় হুতিদের সামরিক অবস্থান, মিসাইল লঞ্চার এবং অস্ত্র ডিপো লক্ষ্য করে হামলা চালায়। দাবি করা হচ্ছে এই হামলার উদ্দেশ্য ছিল হুতিদের পাল্টা আঘাত করার সক্ষমতা দুর্বল করা। তবে হুতিদের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু এই হামলার সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগের ২ দিন ধরে হুতিরা সৌদি আরবের ভিতরে মিসাইল ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। অর্থাৎ একদিকে ইয়েমেন থেকে মিসাইল ও ড্রোন হামলা, অন্যদিকে সৌদি আরবের বিমান হামলা। এটি একটি চলমান আঘাত এবং পাল্টা আঘাতের চক্র, আর এই ধরনের চক্র যত দীর্ঘ হয় সংঘাত নিয়ন্ত্রণের সুযোগ তত কমে আসে। একটি পক্ষ অন্য পক্ষের সক্ষমতা কমাতে চায়, কিন্তু প্রতিটি নতুন হামলা আবার নতুন পাল্টা হামলার কারণ তৈরি করে দেয়। তবে এই জায়গায় একটি সম্ভাব্য কূটনৈতিক দিকও সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে
হুতি পক্ষ এবং সৌদি প্রতিনিধি দলের মধ্যে একটি আরব দেশে বৈঠক হতে চলেছে, এমন একটি প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে আরও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তাই এটাকে নিশ্চিত আলোচনা বলা যাচ্ছে না। কিন্তু এমন যোগাযোগ সত্যি হয়ে থাকলে একই সময়ে দুটি বিপরীত প্রক্রিয়া চলবে। একদিকে যুদ্ধক্ষেত্রে হামলা বাড়ছে, অন্যদিকে সম্ভাব্যভাবে আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ হয়নি। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়েছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষায় বিদেশি বাহিনীর সরাসরি ভূমিকার কারণে। প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবে মোতায়েন থাকা গ্রিসের পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ইয়েমেন থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক মিসাইল আকাশেই ধ্বংস করেছে। এখানে দাবি করা হচ্ছে মিসাইল দুটির লক্ষ্য ছিল ইয়ানবুতে অবস্থিত সৌদি আরামকোর তেল স্থাপনা। 2021 সালে সৌদি আরবে মোতায়েনের পর গ্রিক সেনাদের জন্য এটি দ্বিতীয় ঘটনা যখন তারা বাস্তব যুদ্ধে পেট্রিয়ট সিস্টেম ব্যবহার করেছে বলে জানানো হয়েছে। এখন এই তথ্যের সরাসরি অর্থ কী দর্শক? সৌদি আরবের প্রতিরক্ষা এখন শুধু তার নিজস্ব সামরিক বাহিনীর উপর নির্ভর করছে না, বিদেশি সেনারাও হুতিদের মিসাইল হামলা ঠেকাতে সরাসরি অংশ নিচ্ছে। এতে সংঘাতের চরিত্র আরও বিস্তৃত হয়, কারণ হামলা হচ্ছে সৌদি ভূখণ্ডে, লক্ষ্যবস্তু সৌদি স্থাপনা, কিন্তু প্রতিরোধে অংশ নিচ্ছে অন্য একটি দেশের সেনা ও এয়ার ডিফেন্স ব্যবস্থা। এখান থেকেই বোঝা যায় একটি মিসাইল হামলার প্রভাব কত দ্রুত দ্বিপাক্ষীয় সংঘাতের বাইরে চলে যেতে পারে। এবার আসা যাক গতকাল 25শে জুলাই রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বড় দাবি করা হয়েছে ইরানের হামলা এবং বাড়তে থাকা হুমকির মধ্যে বাহরাইন ও কুয়েত সিরিয়ার সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। কেন করেছে? উদ্দেশ্য ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা এবং স্থলভিত্তিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সামরিক সহায়তা নিয়ে আলোচনা করা। দাবিতে আরও বলা হয়েছে সিরিয়া প্রাথমিকভাবে এই অনুরোধে সম্মতি দিয়েছে, তবে শর্ত দিয়েছে আগে প্রয়োজনীয় আন্তর্জাতিক অনুমোদন নিতে হবে এবং বর্তমান আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাগুলো সঠিকভাবে অনুসরণ করতে হবে। কিন্তু দর্শক বন্ধুরা, এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা, এই দাবির এখনো কোনো সরকারি নিশ্চিতকরণ নেই, অর্থাৎ বাহরাইন, কুয়েত বা সিরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করা হয়েছে এমন তথ্য সংবাদ মাধ্যমে নেই। তাই এখনই এটিকে নিশ্চিত সামরিক সিদ্ধান্ত হিসাবে দেখার সুযোগ নেই। তবে দাবি সত্য হলে এটা মধ্যপ্রাচ্যের সংঘাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে, কারণ তখন বোঝা যাবে ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ শুধু সরাসরি হামলা ঠেকানোর মধ্যে সীমাবদ্ধ নেই, কিছু দেশ অতিরিক্ত সামরিক সহযোগিতার সম্ভাবনাও বিচার করছে। আর ঠিক এই সময়ে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে একটি কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভালো করে শুনবেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি তিনি বলেছেন আমেরিকার সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ততদিন চলবে যতদিন না যুক্তরাষ্ট্র পুরোপুরি নতি স্বীকার করে। দর্শক, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দেশটির যুদ্ধ ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বড় সিদ্ধান্ত গ্রহণকারী শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর একটি। ফলে এই বক্তব্যকে সাধারণ রাজনৈতিক মন্তব্য হিসাবে দেখানো হয়নি, বরং এটি ইরানের নিরাপত্তা নীতির উচ্চ পর্যায় থেকে আসা সতর্কবার্তা হিসাবে উপস্থাপন করা হয়েছে। এখন পুরো ছবিটি একসঙ্গে একটু দেখুন। ইউক্রেন দাবি করছে রাশিয়া ও ইরানের সামরিক সরবরাহ পথে আঘাত করা হয়েছে। সৌদি আরব হুতিদের সামরিক অবস্থানে ভারী বিমান হামলা চালাচ্ছে। আবার হুতিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে সেখানে গ্রিক সেনারা সৌদি আরবে পেট্রিয়ট সিস্টেম ব্যবহার করছে। ওদিকে বাহরাইন ও কুয়েত সিরিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছে, এমন একটি দাবি ছড়িয়েছে। আর ইরান বলছে আমেরিকান সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা বন্ধ হবে না। এই ঘটনাগুলো আলাদা, কিন্তু আমার বিশ্লেষণ অনুযায়ী এগুলো একটা বড় প্রবণতার দিকে ইঙ্গিত দিচ্ছে। সেটি হলো সংঘাতের সঙ্গে নতুন নতুন দেশ, নতুন সামরিক ব্যবস্থা এবং নতুন সরবরাহ পথ জড়িয়ে পড়ছে। এখানে সামরিক চাপের পাশাপাশি রাজনৈতিক বার্তাও রয়েছে। ইউক্রেনের দাবি রাশিয়া ও ইরানের সামরিক যোগাযোগকে প্রশ্নের মুখে ফেলেছে। সৌদি হামলা হুতিদের আক্রমণ ক্ষমতা দুর্বল করার চেষ্টা হিসাবে তুলে ধরা হয়েছে।
পেট্রিয়টের ব্যবহার দেখাচ্ছে সৌদি প্রতিরক্ষায় বিদেশি বাহিনীর ভূমিকা সরাসরি হচ্ছে। আর ইরানের সতর্কবার্তা বোঝাচ্ছে তেহরান এখনও চাপ কমানোর ভাষায় কথা বলছে না। তবে সামনে পরিস্থিতি কোন দিকে যাবে তা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করবে। ক্যাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলার দাবি কতটা নিশ্চিত হয়, বাহরাইন ও কুয়েতের এই কথিত সামরিক সহায়তার অনুরোধ আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয় কিনা, আর সৌদি আরব ও হুতিদের মধ্যে হামলা পাল্টা হামলা আরও বাড়ে নাকি সম্ভাব্য যোগাযোগ কোনো আলোচনার পথ তৈরি করে, এবং ইরানের ঘোষণা বাস্তবে আরও কতদূর পর্যন্ত সংঘাতকে নিয়ে যায়। এখন আপনাদের কি মনে হয়, এই ঘটনাগুলো কি বিভিন্ন যুদ্ধক্ষেত্রের বিচ্ছিন্ন উত্তেজনা, নাকি মধ্যপ্রাচ্য এবং তার বাইরেও আরও বড় সামরিক সংঘাতের একটা ভিত্তি তৈরি হচ্ছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। পুরো আলোচনাটি মন দিয়ে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।